সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না। যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে, আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয়, এটা সময় দিতে হবে, এটা আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে পানিগুলো আস্তে আস্তে যাওয়ার জন্য। আমি এখনো পানি আছে, ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে, তো আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কারও করতে হবে, কারণ রাস্তা সংস্কার উঁচা না করলে পানিগুলো জমা থাকবে। আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা 1600 কিলোমিটারের ড্রেন ক্লিন করার জন্য গত 3 মাস 150 প্রজেক্ট আমরা দিয়েছি, 150টার মতো প্রজেক্ট দিয়েছি, এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের পরিচ্ছন্ন বিভাগের কমান্ডার ইখতিয়ারউদ্দিন সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি 150টা টিম, এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সবকিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে। সব জায়গায় ময়লা আপনারা ফেলে এটাকে ডাস্টবিন শহরে পরিণত করবেন না। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, যেখানে যেখানে স্ল্যাব নাই, যেখানে যেখানে আপনাদের রিস্ক পয়েন্টগুলো আছে, এখানে আমাদের যে প্রোটেক্টিভ ওয়ালগুলো হয়তোবা দেওয়া নেই অনেকগুলো, সেগুলো আপনারা বলবেন, আমরা সেটা ইনশাল্লাহ ঠিক করে দেব। আমরা সব সময় মনে করি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য, জনগণের পাশে আছে আমরা থাকব ইনশাল্লাহ। এই জলাবদ্ধতার হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ হয়তোবা নিস্তার দিয়েছে, আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, কারণ এই শহরটা আমাদের শহর, এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ময়লাগুলোকে কন্টিনিউয়াস প্রসেস আমাদেরকে ক্লিন করতে হবে। আজকে দেখুন না, 400 কোটি টাকা আসলে এটা একটা রং কনসেপশন। আমি মনে করি আমরা 400 কোটি টাকা অর্থাৎ 398 কোটি টাকার একটা প্রজেক্ট এই 57টা খাল এবং 1600 কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য এবং আমাদের যে ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে সুন্দর রাখার জন্য এবং সেটাকে দৈনন্দিনভাবে ক্লিন রাখার জন্য আমাদের একটা প্রজেক্ট 2022 সাল থেকে আমাদের আগে যারা দায়িত্বে ছিল তারা দিয়েছিল মিনিস্ট্রিতে, কিন্তু দুর্ভাগ্যবশত গত 2 বছর ধরে সেটা খুব স্লো ছিল। আমি আসার পরে যখন দেখলাম যে আমাদের ইকুইপমেন্টস খুব দরকার, কারণ 1600 কিলোমিটার এবং এই 57টি খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই এই ইকুইপমেন্টসের। এবং ইতিমধ্যেই আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো 15-20 বছর হয়ে গেছে এবং সেগুলো কাজ করতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছে, এবং সেগুলো ঠিক করতে গিয়ে আমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, সেজন্য আমি বারবার এই 398 কোটি টাকার যে প্রজেক্ট মিনিস্ট্রিতে বাক্সবন্দি আছে সেটাকে আমি এখন বারবার মিনিস্ট্রিতে কথা বলে সেটাকে আমি এখন আপগ্রেড করেছি। এখন অর্থ মন্ত্রণালয়ে সেটা ছাড় দিয়েছে, সেটার কথাই আমরা বলেছি বারবার যে আমাদের ইকুইপমেন্টস কেনার জন্য আমাদের 398 কোটি টাকার যে প্রজেক্টে আছে সেটা আপনারা দিয়ে দেন, সেই টাকাটা দিয়ে দেন, সেটা ছাড় দিলে আমরা নতুন নতুন ইকুইপমেন্টস কিনতে পারবো এবং চলমান প্রক্রিয়ায় এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো। কারণ এটা ভেরি ইম্পর্টেন্টলি এগুলো ছাড়া ক্লিন রাখাটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোয়াইট অ্যাবসার্ড।